আচ্ছা, আমাদের আজকের টপিক হচ্ছে লসাগু এবং গসাগু। তো এই টপিকটা আজকে আমরা ইনশাআল্লাহ শুরু করতে চলেছি এবং এটা হচ্ছে পাটিগণিতের মধ্যে অন্যতম সহজ একটা টপিক। তো আমরা দেখি কিভাবে এটাকে সমাধান করতে পারি। তো প্রথমেই যেই কমন বিষয়গুলি আপনাদের জেনে রাখা প্রয়োজন সেটা হচ্ছে গসাগু জিনিসটা কি এবং লসাগু জিনিসটা আসলে কি? ঘটনা যেটা সেটা হচ্ছে গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ, সাধারণ, গুণনীয়ক। আর লসাগু, লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ, সাধারণ, গুণিতক। একটা হচ্ছে গুণনীয়ক আর একটা হচ্ছে গুণিতক। একটা হচ্ছে গরিষ্ঠ আর একটা হচ্ছে লঘিষ্ঠ। এখন এই কোনটা গুণনীয়ক আর কোনটা গুণিতক এই জায়গায় স্টুডেন্টরা অনেক সময় কিছুটা বিভ্রান্তির সৃষ্টি করে। মানে হচ্ছে তারা ভাবে কি গরিষ্ঠ সাধারণ গুণিতক আর লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক এই একটা বিষয়ে অনেকে একটু গরমিল করে ফেলে। তো এইটা কিভাবে মনে রাখবেন? গরিষ্ঠ মানেই হচ্ছে বড়, গরিষ্ঠ মানেই হচ্ছে বড়। তাহলে এই গুণনীয়ক লিখতে দেখেন বর্ণ লেগেছে ৫টা, গুণিতক লিখতে দেখেন বর্ণ লেগেছে ৪টা। বড় কে? বড় হচ্ছে গুণনীয়ক। তাহলে গরিষ্ঠর সাথে সবসময় গুণনীয়ক হবে, লঘিষ্ঠর সাথে, যে লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট, লঘিষ্ঠ মানে যেহেতু ছোট, লঘিষ্ঠর সাথে সবসময় গুণিতক হবে। এখন দেখেন কেমন ধরনের প্রশ্ন আসলে গসাগু দিয়ে অ্যান্সার করব, কেমন ধরনের প্রশ্ন আসলে লসাগু দিয়ে অ্যান্সার করব, এটাও আবার অনেকে বুঝতে পারে না। তো অনেক প্রবলেম, ম্যাথমেটিক্যাল অনেক প্রবলেম দেওয়া থাকে যেটা হয়তো গসাগু দিয়ে অ্যান্সার করতে হবে, মানে গসাগু করলে সমাধান আসবে, ওটা না ধরতে পেরে অনেকে লসাগু করে ফেলে। অনেকটা হয়তো লসাগু দিয়ে সমাধান করতে হবে, অনেকে কি করতে হবে এটা বুঝতে পারে না আরকি। তো দেখেন কখন কি করতে হবে। গসাগু আমরা কখন কখন করব? গসাগু আমরা তখন তখন করব যখন ২ টা কন্ডিশন আমরা প্রশ্নের মধ্যে পাবো। ১ নম্বর সেটা হচ্ছে উল্লেখ থাকবে গরিষ্ঠ, বৃহত্তম, সর্বোচ্চ, বড় সংখ্যা। এই বিষয়গুলি যদি কোনো প্রশ্নের ভিতরে উল্লেখ থাকে তাহলে আমরা ধরে নিব যে সেখানে গসাগু করতে বলা হয়েছে। এবং আরেকটা কথা মাঝে মাঝে উল্লেখ থাকে সেটা হচ্ছে সমানভাবে ভাগ করে দেওয়ার কোনো প্রসঙ্গ আসলে। সমানভাবে ভাগ। এই প্রসঙ্গ যদি আসে তাহলে সবসময় গসাগু। তাহলে লসাগু কখন? লসাগু হচ্ছে এরও ২ টা কন্ডিশন। একটা হচ্ছে লঘিষ্ঠ, ক্ষুদ্রতম, লস মানে মানে লঘিষ্ঠ মানেই হচ্ছে ছোট। তো ন্যূনতম, তারপর কমপক্ষে, মানে কম, ছোট এই বিষয়গুলি সচরাচর উল্লেখ থাকবে। ক্ষুদ্র এই বিষয়গুলি সচরাচর উল্লেখ থাকবে। এবং আরেকটা যে কন্ডিশন সেটা হচ্ছে একত্রে বা একই সাথে। একই সাথে। এই প্রসঙ্গগুলি যখন প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে তখন আমরা নিশ্চিন্তে করে ফেলবো হচ্ছে লসাগু। তো কখন গসাগু করব, কখন লসাগু করব আশা করছি আপনাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। আপনারা চাইলে এটার একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। এছাড়াও আমি যেহেতু ভিডিও এখন দিয়ে দেই, কাজেই আপনাদের কোনো সমস্যা নাই। আপনারা পরে আবার রিভিউ করে দেখার সুযোগ পাচ্ছেন। তো চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তো এখন দেখেন গসাগু এর পূর্ণরূপ কি? গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ। গ দিয়ে তো গরিষ্ঠই হয়, গ দিয়ে তো লঘিষ্ঠ হয় না। তো গরিষ্ঠ যেহেতু, সেহেতু গুণনীয়ক কোথায় আছে আমাদেরকে দেখতে হবে। এই যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এখন আসেন, এটা আসলে কোনো ম্যাথমেটিক্যাল প্রশ্ন ছিল না, কাজেই এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর কিছু নাই। আমরা কিছু গসাগু করে ফেলি। গসাগু একেক জায়গায় হয়তোবা একেক রকম ভাবে শিখেছেন। কেউ আপনাদেরকে ভাগের নিয়ম দেখিয়েছে, কেউ বা আবার ওই যে উৎপাদকে বিশ্লেষণ করে করে হয়তোবা দেখিয়েছে। তা আমরা আজকে ইনশাআল্লাহ গসাগু শিখতে চলেছি বেশ একটা সহজ নিয়মে। আমার গ্রাফিক্স প্যাডটা একটু ঝামেলা করছে, যার কারণে এই মাঝে মাঝে ব্ল্যাক হয়ে যাচ্ছে স্ক্রিন আরকি। তো দেখেন গসাগু আমরা কিভাবে নির্ণয় করতে পারি। প্রশ্নে বলা আছে ৪০, ৬০ এবং ৮৮ এর গসাগু কত? আমরা কি করব? সুন্দরভাবে ৪০, ৬০, ৮৮ লিখে দিব।
তিনটাকেই ন্যূনতম কোন সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় একটু বলেন তো? ন্যূনতম তিনটাকে কোন সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায়? স্যার 2। 2 দিয়ে। ন্যূনতম 2 দিয়ে আমরা তিনটাকেই ভাগ দিতে পারি, তিনটাকেই ভাগ দিতে হবে, একটাও কিন্তু বাদ রাখা যাবে না। 20, 30, 44, মানে এমন একটা সংখ্যা নির্বাচন করতে হবে যেটা দিয়ে সবগুলাকে ভাগ দেওয়া যায় এবং সংখ্যাটা যেন ন্যূনতম হয়। মানে এগুলাকে কিন্তু হয়তো বা 4 দিয়ে ভাগ দেওয়া যায়, মনে হচ্ছে হ্যাঁ 4 দিয়ে ভাগ দেওয়া যায়, 4 নিব না, 2 দিয়ে তো ভাগ দেওয়া যাচ্ছে, তাহলে 2 রেখে 4 নিব না। ব্যাপারটা এরকম, ন্যূনতম কোন সংখ্যা দিয়ে সবগুলাকে একসাথে ভাগ দেওয়া সম্ভব শুধু সেই সংখ্যাটা নিব। আবারও দেখেন 2 দিয়ে কিন্তু সবাইকে ভাগ দেওয়া যাচ্ছে, সবাইকে হতে হবে। 10, 15 আর এটা হচ্ছে 22। দেখেন তো এই তিনটাকে একই সংখ্যা দিয়ে কি ভাগ দেওয়া সম্ভব? 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে? না স্যার। এরকম কোন সংখ্যা নাই। তাহলে এখন গসাগু কত? তাহলে গসাগু কি হবে? শুধু এই দিকের লাইনে যেগুলি থাকবে সেগুলি গুণ দিবেন, 4, শেষ। এটাই গসাগু। দেখেন কত সহজ। গসাগুর এই পদ্ধতিটা আমার মনে হয় না অন্য কোনো টিচার আপনাদেরকে শিখিয়েছে। এখন দেখেন 3, 4, 5 এর গসাগু কোনটা? অবশ্যই শিখাতেও পারে অন্য কোনো টিচার, মানে এটা যে গোটা বাংলাদেশে শুধু একা আমিই জানি ব্যাপারটা তো সেটা না, এটা অনেকেই জানে, তো হতেই পারে আপনাকে অন্য কোনো টিচার শিখিয়েছে। তবে এই যে প্যাটার্নটা এটা খুব একটা কমন না। 3, 4, 5 এর গসাগু কোনটা? তো আসেন আমরা 3, 4, 5 এমন কোন সংখ্যা কি আছে যেটা দিয়ে তিনটাকেই একসাথে ভাগ দেওয়া যাচ্ছে? 1 ছাড়া স্যার আর নাই তো। 1 ছাড়া তো আর কিছু নাই। তাহলে একই নিলাম, তার কিছু নাই, আবার দিলে একই আসবে। তাহলে গসাগু কত? গসাগু হচ্ছে ওই ডানের লাইনে যেগুলো শুধুমাত্র থাকে, ডানের লাইনে শুধু 1 আছে, তাহলে গসাগু হচ্ছে 1। 0, 2, 3 এর গসাগু কত? 0, 2, 3, দেখেন 1 ছাড়া কোনোটা নাই, তাহলে ডানের লাইনে যেটা থাকবে সেটা হচ্ছে গসাগু। গসাগু সমান 1, এই তো শেষ। তাহলে দেখেন এইটা কি আপনাদের কাছে কঠিন বা জটিল মনে হলো কিনা? গসাগু নির্ণয় করাটা আপনাদের কাছে কোনো জটিল মনে হলো কিনা? কমেন্ট সেকশনে লেখেন তো দেখি। আছেনই অবশ্য 7 জন, কমেন্ট সেকশনে আর কি বা লিখবেন। আসেন আমরা পরের প্যাটার্নে আসি। সুমাইয়া জান্নাত লিখেছে না স্যার, মেহনাজ চৌধুরী লিখেছে আমি নিজে নিজে এভাবে করি। আচ্ছা হ্যাঁ, এই পদ্ধতিটাই মোটামুটি সহজ, এই পদ্ধতিতে করলে আপনারা খুব অল্প সময়ে অ্যান্সার বের করে ফেলতে পারবেন। এখন দেখেন 2, 6, 10 এর লসাগু কত? মানে এতক্ষণ আমরা গসাগুর প্যাটার্নটা দেখলাম, এবার আমরা লসাগুর প্যাটার্নে আসি। 2, 6, 10। আগে আমরা যেটা করেছিলাম, আমি আপনাদেরকে যেটা বলেছিলাম যে এমন একটা ন্যূনতম সংখ্যা নিব যেটা দিয়ে সবগুলা এলিমেন্টকে একসাথে ভাগ দেওয়া সম্ভব। তবে লসাগুর ক্ষেত্রে সেইটা না। লসাগুর ক্ষেত্রে হচ্ছে 2টা এলিমেন্টকে ভাগ দেওয়া গেলেই আমরা সেটা দিয়ে ভাগ দিয়ে দিব। জাস্ট 2টা এলিমেন্টকে ভাগ দেওয়া গেলেই, মানে একাধিক এলিমেন্টকে ভাগ দেওয়া গেলেই আমরা সেটা দিয়ে ভাগ দিয়ে দিব। 2টা না, একাধিক এলিমেন্টকে যদি ভাগ দেওয়া যায় তাহলেই আমরা সেটা দিয়ে ভাগ দিয়ে দিব। দেখেন 2 দিয়ে 3টাকেই ভাগ দেওয়া যায়, 2টা হলেই ভাগ দিতাম, সেখানে 3টাকেই ভাগ দেওয়া যাচ্ছে, আরো ভালোভাবে ভাগ দিব। 3 দুগুণে 6, 5 দুগুণে 10। এখন দেখেন আর আসলে ভাগ দেওয়ার মতো কিছু নাই। মানে 2টা এলিমেন্ট আমাদের প্রয়োজন ছিল ভাগ দিতে, কিন্তু 2টা এলিমেন্ট মিলছে না ভাগ দেওয়ার জন্য, 2টা এলিমেন্ট আমরা সেম সংখ্যা দিয়ে এরকম পাচ্ছি না। তাহলে এইটার অ্যান্সার কি হতে পারে? এই গসাগুর সময় আমি বলেছিলাম শুধু ডান দিকে যে এলিমেন্ট থাকবে সেগুলাকে নেবেন, কিন্তু লসাগুর সময় যা থাকবে উপরে নিচে ডানে বামে সব নেবেন। তাহলে 2 গুণন 1 গুণন 3 গুণন 5, 3 5 15, 15 দুগুণে 30, এইটা হবে হচ্ছে লসাগু। এখন দেখেন 2, 4, 8 এর লসাগু কত? 2, 4, 8। দেখেন একাধিক সংখ্যাকে ভাগ দেওয়া যাচ্ছে 2 দিয়ে, তিনটাকেই আসলে ভাগ দেওয়া যাচ্ছে 2 দিয়ে, তবে একাধিক ভাগ দেওয়া গেলেই আমরা সেটা দিয়ে ভাগ দিয়ে দিব। একাধিক সংখ্যাকে ভাগ দেওয়া যাচ্ছে 2 দিয়ে, তাহলে 2 দিয়ে ভাগ দেই। 2 একে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আবারও একাধিক সংখ্যাকে, এই যে এই দুইটাকে কিন্তু ভাগ দেওয়া যাচ্ছে 2 দিয়ে। 1, 1, 2, আর একাধিক সংখ্যা নাই। এবার দিলে 1 দিয়ে দিতে পারেন, কিন্তু 1 দিলে মানের কোনো পরিবর্তন হয় না, ওই একই মানই থাকে আর কি। তাহলে এবার লসাগু কত হবে? 2 গুণন 2 গুণন 1 গুণন 1 গুণন 2, 2 দুগুণে 4, 4 একে 4, 4 একে 4, 4 দুগুণে 8, শেষ। যারা একটু এক্সপার্ট আছে ওরা এই একগুলো লেখেও না, আপনাদেরকে বোঝানোর জন্য আমি আসলে সবগুলা লিখেছি।
অবশ্য আমিও এক্সপার্ট না। 3, 5, 6, 8 এর লসাগু কত? 3, 5, 6, 8। আমরা তো জানি যে একাধিক এলিমেন্ট না গেলেই আমরা সেটাকে নিয়ে নিব, মানে একাধিক এলিমেন্টকে ভাগ দেওয়া গেলেই আমরা সেটাকে ভাগ দিয়ে দিব। তো তাহলে এখানে দেখা যাচ্ছে 2 দিয়ে কিন্তু ভাগ দেওয়া সম্ভব। 3, 5, এই যে 6 আর 8 দুইটা এলিমেন্টকে 2 দিয়ে কিন্তু ভাগ দেওয়া সম্ভব। 3, 4। এবার দেখেন 2 দিয়ে আর ভাগ দেওয়া যাচ্ছে না, 2 দিয়ে শুধুমাত্র 4 কে ভাগ দেওয়া যাচ্ছে, কিন্তু আমাদের তো একাধিক এলিমেন্ট দরকার। 3 দিয়ে কিন্তু এই দুইটাকে ভাগ দেওয়া যাচ্ছে, তাহলে 3 নিয়ে নিব। 1, 4 শেষ। আর কিন্তু দুইটা এলিমেন্ট সেম নাই, মানে দুইটা এলিমেন্টকেই ভাগ দেওয়া যায় এরকম কিন্তু আর নাই। তার মানে আর কিছু করার দরকার নেই, এবার শুধু গুণ দেই। 2 গুণন 3 গুণন 1 গুণন 5 গুণন 1 গুণন 4। 4 5 20, 3 20 60, 60 দুগুণে 120। শেষ। 8 12 36 72 144 এইটার করে দিলাম না, এটা আপনারা নিজেরা বাসায় করে ফেলবেন। অবশ্যই এটার অ্যান্সার আমি বলে দিই আপনাদেরকে, এটার অ্যান্সার আসবে হচ্ছে 144। এটার অ্যান্সার হবে হচ্ছে 144। আমাকে একটু বলেন তো লসাগুটা খুব বেশি কঠিন মনে হলো কিনা? লসাগু কি খুব বেশি কঠিন মনে হয়েছে? চয়ন ভাই লিখেছে না স্যার, বাকিদের কঠিন লেগেছে? বাকিদের কি কঠিন লাগছে? লসাগু তো কঠিন লাগার কথা না। মেহনাজ চৌধুরী লিখেছে না স্যার। ঠিক আছে, যদি লসাগু আর গসাগু আপনি ঠিকঠাক মতো বুঝে থাকেন, তার মানে হচ্ছে যে আমরা অলরেডি 50% কাজ কভার করে ফেলেছি। লসাগু গসাগু থেকে পাটিগণিতে যেসব ম্যাথমেটিক্স আসে সেগুলোর অন্তত 50% কাজ আমরা কভার করে ফেলেছি। এরপরে শুধু আমাদেরকে প্রশ্নের ধরন দেখে বুঝতে হবে যে ওখানে লসাগু করতে বলেছে নাকি গসাগু করতে বলেছে, এরপর লসাগু গসাগু করে দিব, এটাই কাজ। তো লসাগু গসাগু করার সিস্টেম যদি আপনার জানা থাকে, তার মানে আজকের আসলে মেইন কাজটা আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন দেখেন, ক একটা মৌলিক সংখ্যা এবং ক খ দ্বারা বিভাজ্য নয়। ক এবং খ এর লসাগু কত? দেখে মনে হচ্ছে কি নাকি জটিল জিনিস আমাদেরকে করতে দিয়ে ফেলেছে। আসলে কিছুই না, ক একটা মৌলিক সংখ্যা, মনে করেন 2 একটা মৌলিক সংখ্যা। ক খ দ্বারা বিভাজ্য নয় মানে হচ্ছে আরেকটা সংখ্যা আছে খ, সেটা ক দিয়ে বিভাজ্য নয়। এখন যদি 4 নিয়ে নেই তাহলে তো বিভাজ্য, 4 নেওয়া যাবে না, মানে হচ্ছে আরেকটা আমি নিলাম হচ্ছে 3, 3 তো 2 দিয়ে বিভাজ্য না। অথবা নিতে পারেন 5, অথবা নিতে পারেন 7, যেগুলি 2 দিয়ে বিভাজ্য না আর কি, 2 দিয়ে ভাগ করা যায় না। এবার আমাকে বলেন তো, আমি হিসাবের সুবিধার্থে 2 আর 3 নিলাম, ক খ এর লসাগু কত? 2, 3। লসাগু যদি বলি, এদেরকে দেখেন কোনো কিছু দিয়ে ভাগ দেওয়া যায় না, 1 দিয়ে যদি ভাগ দেই 2, 3, তাহলে গুণফলটা কি আসে? সরি, মানে লসাগুটা কি আসে? লসাগু আসে হচ্ছে 2 গুণন 3, ঠিক না? তাহলে 2 এর জায়গায় ক বসান, 3 এর জায়গায় খ বসান। ক খ লসাগু কি আসবে? ক খ। এই যে এখানে যেটা এসেছিল, শেষ, সহজ হিসাব। এখন ধরেন প্রশ্নে লসাগু না বলে প্রশ্ন বললো গসাগু কত, গসাগু কত। এবার তাহলে কি করবেন? গসাগু, এই যে ক খ, দুইটাকেই সেম জিনিস দিয়ে কি ভাগ দেওয়া যাচ্ছে? যাচ্ছে না, যাচ্ছে না। 1 ক খ। এবার গসাগু কি হবে? 1। শেষ। প্রশ্ন দেখেই মানে প্রশ্নের চেহারাটা এমন ভাবে ওরা দিয়েছে যে মনে হচ্ছে এখানে কি না কি করতে হবে আমাদেরকে। আসলে দেখেন, প্রশ্নের ক্রাইটেরিয়া আপনি যদি ধরতে পারেন যে প্রশ্ন আসলে কি করতে বলেছে, তাহলে কিন্তু ব্যাপারটা আমাদের জন্য খুব বেশি ইজি হয়ে যায়। এরপরে দেখেন, কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 9, 15 এবং 25 দ্বারা বিভাজ্য? আমি কিন্তু প্রথমে আপনাদেরকে বলেছিলাম ক্ষুদ্রতম যদি উল্লেখ থাকে তাহলে নিশ্চিন্তে লসাগু করে দিবেন। ক্ষুদ্রতম যদি উল্লেখ থাকে তাহলে নিশ্চিন্তে লসাগু করে দিবেন। বলেছিলাম লঘিষ্ঠ, ক্ষুদ্রতম, ন্যূনতম, কমপক্ষে, একত্রে, একই সাথে, এই শব্দগুলি যদি থাকে তাহলে হয় হচ্ছে লসাগু। এবং গরিষ্ঠ, বৃহত্তম, সর্বোচ্চ, বড় সংখ্যা সমানভাবে ভাগ করে দেওয়া, এই বিষয়গুলি যদি থাকে তাহলে হয় হচ্ছে গসাগু। তো এখানে যেহেতু ক্ষুদ্রতম কথাটা আছে, তার মানে আমি ধরেই ফেলেছি যে 9, 15 আর 25 লসাগু চাচ্ছে। লসাগু তাহলে কি? 3 দিয়ে যদি ভাগ দেই, 3 3 9, 3 5 15, 25, 5 দিয়ে যদি ভাগ দেই 3 1 5, শেষ, আর যায় না। 3 5 15, 5 15 75, 3 75 225, শেষ। এটাই আনসার।
কোন জায়গায় আপনার যদি বিন্দুমাত্র কোথাও একটু জটিল বা একটু কঠিন বলে মনে হয় তাহলে অবশ্যই নিঃসংকোচে আমাকে জানাবেন। যেরকম এই লসাগু যদি আপনি বুঝতে কষ্ট হয় আপনার যে কিভাবে করলাম, অবশ্যই আমাকে জানাবেন। আমি আবারও একটু বলে দিচ্ছি 9, 15 এবং 25 এর লসাগু কিভাবে বের করেছি। একাধিক এলিমেন্টকে ন্যূনতম কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়। এখানে একাধিক এলিমেন্ট 9 এবং 15 কে কিন্তু 3 দিয়ে ভাগ করা যাচ্ছে। এখন আপনি বলবেন কেন ভাই 15 আর 25 কে তো 5 দিয়ে ভাগ করা যাচ্ছে। ন্যূনতম বলেছি, ন্যূনতম কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়। 3 দিয়ে এই দুইটাকে ভাগ করা যাচ্ছে, 5 দিয়ে এই দুইটাকে ভাগ করা যাচ্ছে। তাহলে 3 এর কাজটা আমি আগে করব, কারণ ন্যূনতম যেটা দিয়ে ভাগ করা যায় সেটাকে আগে নিব। 3 3 কে 9, 3 5 15, 25 কে 3 দিয়ে ভাগ দেওয়া যায় না, 25 ওভাবেই থাকবে। এইবার আসেন কোন দুইটা এলিমেন্টকে ন্যূনতম সংখ্যা দিয়ে ভাগ করা যায়। 3 আর 5 যায় না, 5 আর 25 কে 5 দিয়ে ভাগ করা যায়। এই তো, এইবার এইভাবে আমি লসাগুটা বের করেছি। আসেন পরের টপিকে। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3 4 5 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। এইখানে প্রশ্নে কিন্তু বলেই দিয়েছে যে ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম যেহেতু বলেছে তার মানে আমার প্রশ্নের ধারা বুঝে গেছি যে 3 4 5 এর লসাগু বের করতে হবে। তো 3 4 5 এর লসাগু কি হবে দেখেন, একাধিক কোনো এলিমেন্টকে ভাগ করা যাচ্ছে না একসাথে। একাধিক হলেই আমি নিয়ে নিতাম, কিন্তু একাধিক কোনোটাকে ভাগ করা যাচ্ছে না। তার মানে 1 দিয়ে 3 4 5 এবং লসাগু তাহলে আসবে হচ্ছে 3 গুণন 4 গুণন 5, 4 5 20, 3 20 60। শেষ। আসলে লসাগু গসাগুর মতো ফালতু টাইপের অঙ্ক, মানে এত সহজের জিনিস আমার মনে হয় না যে আর পাটিগণিতের মধ্যে আছে। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 57, 93 এবং 183 কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। বৃহত্তম, দেখেন এতক্ষণ কিন্তু ক্ষুদ্রতম বলছিল, আমরা লসাগু করেছিলাম। যখন বৃহত্তম বলছে তখন কিন্তু আমাদেরকে গসাগু করতে হবে, অর্থাৎ 57, 93 এবং 183 গসাগু করে দেন। দেখেন তিনটা এলিমেন্ট, গসাগুর বেলায় কিন্তু একাধিক না, গসাগুর বেলায় যত এলিমেন্ট থাকবে সবগুলাকে ভাগ যেতে হবে। যতগুলো এলিমেন্ট থাকবে সবগুলাকে সেম সংখ্যা দিয়ে ভাগ যায়, এরকম কোন সংখ্যা আছে ন্যূনতম? দেখেন 3 দিয়ে ভাগ যায়। 3 দিয়ে ভাগ যায়, আমি বুঝলাম কিভাবে, দেখা মাত্র বুঝলাম কিভাবে। 7 5 12 দুইটা যোগ দিয়েছি, 5 যোগ 7, 7 5 12, 12 3 দিয়ে ভাগ যায় যায়, তার মানে 57 3 দিয়ে ভাগ যাবে। 9 আর 3 12, 12 কি 3 দিয়ে ভাগ যায় যায়, তার মানে 93 3 দিয়ে ভাগ যাবে। 8 আর 1 9, 9 আর 3 12, 12 কি 3 দিয়ে ভাগ যায় যায়, তার মানে এটাও 3 দিয়ে ভাগ যাবে। এইভাবে আমি ধরে ফেলেছি যে এটা 3 দিয়ে ভাগ যাবে। 3 6 18 তাহলে 57 কে ভাগ দিলে হয় হচ্ছে 19, 93 কে ভাগ দিলে হয় হচ্ছে 31, 183 কে ভাগ দিলে হয় হচ্ছে 61। এইবার দেখেন এইগুলা ভাগ দেওয়া যাচ্ছে না, সবগুলাকে একই সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে, যাচ্ছে না। 3 দিয়ে যায় না, 4 দিয়ে যায় না, 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায় না, 7 দিয়ে যায় না, কোনোটা দিয়েই ভাগ যায় না। তার মানে কাজ মোটামুটি এখানেই শেষ। এখন লসাগু যদি হতো আমি উপরে নিচে আগে পিছে সবগুলা গুণ দিতাম। যেহেতু গসাগু বৃহত্তম সংখ্যা, যেহেতু গসাগু, সেহেতু শুধুমাত্র ডানে কোন এলিমেন্ট আছে, ডানে আছে 3, 73। আমাকে একটু বলে ফেলেন তো যে এই টপিকটা কঠিন মনে হলো কিনা, প্রথম অংশটা শেষ আর কি, টাইপ 1 এর প্রথম অংশ শেষ। আমাকে একটু বলেন তো যে খুব বেশি জটিল মনে হয়েছে কিনা। আসলে কিন্তু জটিলতার কিছু নাই, জটিল মনে হবে কেন, খুবই সহজ। এখন দেখেন দ্বিতীয় অংশে আমরা আসি। দ্বিতীয় অংশে লসাগু গসাগুই, কিন্তু ভগ্নাংশ দেওয়া আছে দেখা যাচ্ছে। দেখি কিভাবে সমাধান করা যায়। লসাগু গসাগু তবে ভগ্নাংশ দেওয়া আছে। তো ভগ্নাংশের লসাগু যদি হয়, ভি লিখলাম, ভি এল ভগ্নাংশের লসাগু, আর ভি জি ভগ্নাংশের গসাগু। বুঝে না কি আপনারা? যেইটা চাইবে ভগ্নাংশের লসাগু যখন চাইবে তখন উপরে লসাগু, নিচে উল্টাটা নিচে গসাগু। যখন গসাগু চাইবে, যেটা চাইবে সেটা সবসময় উপরে, তাহলে গসাগু, নিচে উল্টাটা লসাগু। এখানে আসলে ব্যাপারটা কি দেখেন, আমি কয়েকটা সমাধান করি। 2/5 আর 5/9 এর গসাগু কত? তাহলে চেয়েছে গসাগু, মানে সংখ্যাগুলো এরকম দেওয়া আছে 2/5 আর 5/9, চেয়েছে হচ্ছে গসাগু কত। তার মানে উপরের গুলার গসাগু করে ফেলেন। 2 এর গসাগু কত আর 5 এর গসাগু কত? 2 আর 5 এর গসাগু কত দেখি। 2 আর 5 ভাগ দেওয়া যায় না, 1 দিলে 2, 5, তাহলে এই দিকে যেটা থাকবে সেটা গসাগু। তার মানে এর যে নির্ণয় গসাগু সেটা হবে হচ্ছে উপরে 1,
উপরেরটার গসাগু শেষ। এবার নিচে আসবে লসাগু, অর্থাৎ 5 আর 9 এর আবার লসাগু। তো 5 আর 9 লসাগু করলে হয় 45। একটু বলে ফেলেন তো এটা জটিল মনে হলো কিনা। ভগ্নাংশের ক্ষেত্রে যেটা চায় প্রশ্নে সেটা যায় উপরে, আর নিচের অংশে থাকে তার উল্টাটা। দেখেন আমি আরো কয়েকটা করছি। 2/5, 3/5, 6/16 এর গসাগু কত? 2/5, 3/5, 6/16 এর গসাগু চেয়েছে। যখন গসাগু চাচ্ছে তখন আমাদেরকে যে কাজটা করতে হবে, উপরের অংশের করব গসাগু, নিচের অংশে তার উল্টাটা, নিচের অংশে করব লসাগু। 2, 3, 6 এর গসাগু কত? 2, 3, 6। ন্যূনতম কোন সংখ্যা কি আছে যেটা দিয়ে তিনটাকেই একই সাথে ভাগ দেওয়া সম্ভব? নাই। 2 দিয়ে ভাগ দিলে এই দুইটাকে ভাগ দেওয়া যায়, এটাকে ভাগ দেওয়া যায় না। 3 দিয়ে ভাগ দিলে এই দুইটাকে ভাগ দেওয়া যায়, এটাকে ভাগ দেওয়া যায় না। কিন্তু গসাগুর ক্ষেত্রে সবগুলাকে ভাগ যেতে হবে। তাহলে যেহেতু নাই, 1 দিয়ে দিলাম। এই দিকে যেটা থাকবে সেটা হচ্ছে আনসার। উপরে গসাগু লিখে দিলাম, এবার নিচে আসবে লসাগু। 2 নিচে হচ্ছে 5, 5 আর 6/15। এটা আমি 16 কেন লিখেছি? 5, 5, 15। তো 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায় না, 4 দিয়ে যায় না, 5 দিয়ে। 5 1 5, 5 1 5, 3 শেষ। এখানে একাধিক এলিমেন্ট নাই, তার মানে হচ্ছে 5 গুণন 1 গুণন 1 গুণন 3, 3 5 15 শেষ। দেখেন কত সহজ। যেটা চাইবে সেটা উপরের সংখ্যাগুলি দিয়ে সেটা করব। যেটা চাইবে গসাগু চাচ্ছে, উপরের সংখ্যাগুলি দিয়ে গসাগু করছি, আর নিচের সংখ্যাগুলি দিয়ে তার উল্টাটা করব। 2/3, 4/9, 1/6। 2/3, 4/9, 1/6 এর চেয়েছে হচ্ছে গসাগু। তো যখন গসাগু চাচ্ছে তার মানে উপরের গুলার করব গসাগু। 2 আর 4 এর যদি গসাগু করি, 2 4 1, এমন কোন সংখ্যা কি আছে যেটা দিয়ে 2 4 1 তিনটাকেই ভাগ দেওয়া সম্ভব? নাই। তাহলে 1 দিয়ে দিলাম। শুধু 2 আর 4 থাকলে কিন্তু রেজাল্ট আবার অন্যটা হতো। শুধু 2 আর 4 থাকলে দেখেন 2 দিয়ে কিন্তু ভাগ দেওয়া যেত, রেজাল্ট আসতো আমাদের 2। কিন্তু যখন 1 অ্যাড হয়েছে তখন কিন্তু আবার রেজাল্ট অন্যরকম হয়ে গেছে, কারণ 1 থাকার মানে হচ্ছে এগুলাকে আর ভাগ দেওয়া যাচ্ছে না অন্য কোনো সংখ্যা দিয়ে। তাহলে আমাদের গসাগু হচ্ছে 1। আর নিচে 3 9 6, 3 9 6, এটার আবার করতে হবে লসাগু। লসাগু মানে একাধিক এলিমেন্ট হলেই নিব, তো 3 দিয়ে তিনটাকেই ভাগ করা যাচ্ছে। 3 1 3 2। তো এখন আসুন সবগুলাকে গুণ দেন। 3 গুণন 3, 3 3 9, 9 2 18 শেষ। এটা आंसर 1/18। আসেন 16 নাম্বার। 3/4, 4/5, 5/6 ভগ্নাংশের গসাগু কত? 3/4, 4/5, 5/6 এর গসাগু চেয়েছে, তার মানে উপরের লাইনে 3 4 এবং 5 এর গসাগু করবেন, যেটা হবে সেটা লিখবেন। নিচের লাইনে 4 5 6 এর লসাগু করবেন, যেটা হবে সেটা লিখবেন। এটার করে দিলাম না, এটা আপনারা নিজেরা করবেন। অলরেডি হয়তো বা অনেকে করে ফেলেছেন। মাঝে মাঝে ব্যাকগ্রাউন্ড নয়েজও পাচ্ছি, কারো একজন হিসাব নিকাশের, কারো একজনের হিসাব নিকাশের। একটু বলেন তো এই প্যাটার্নটা কঠিন মনে হয়েছে কিনা, এটা ধরতে পেরেছেন কিনা যে এখানে কি কাজটা হচ্ছে। আসেন তাহলে পরের ম্যাথে আসি। এখন দেখেন ভগ্নাংশের চাচ্ছে হচ্ছে লসাগু। 3/5, 1/4, 2/3। তো আপনাদেরকে কিন্তু বলেছিলাম যে ভগ্নাংশের ক্ষেত্রে যখন গসাগু বা লসাগু করতে বলা হয় তখন প্রশ্নে যেটা চায় সেটা যায় উপরে, নিচে আসে বিপরীতটা। তাহলে 3/5, 1/4, 2/3 চেয়েছে কি লসাগু, তার মানে উপরের অংশে যারা থাকবে এদের করব হচ্ছে লসাগু। 3 1 2। দেখেন একাধিক কোন এলিমেন্টকে ভাগ দেওয়া যায় না, অর্থাৎ 1 3 1 2। এই দুইটাকে গুণ দেন, 3 2 6, উপরে গেল 6। নিচে আসে হচ্ছে 5 4 3। তাহলে উপরে যদি লসাগু করি নিচে উল্টাটা গসাগু। 5 4 3 যায় না, 1 দিয়ে। 5 4 3 1 শেষ। এটাই आंसर। এখন প্রশ্নে যেহেতু নিচে ভাগ 1 দেওয়া আছে, এটা উল্লেখ নাও থাকতে পারে, শুধু 6ও থাকতে পারে। শুধু 6 যদি থাকে শুধু 6 উত্তর। মানে 6/1 আর 6 এই দুইটা কিন্তু সমান। এখন আসেন পরেরটা।
1/4, 3/16 এবং 9/20 সাধারণ গুণিতক নিচের কোনটি? এখানে কিন্তু সরাসরি গসাগু বা লসাগু উল্লেখ করে দেয়নি, তবে আমরা কিন্তু জানি গসাগু যেটা 4 সেটা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, 4 আর লসাগু যেটা এটা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে প্রশ্নে যখন বলেছে গুণিতক কোনটা, তার মানে অবশ্যই লসাগুর কথা বলেছে। গসাগুর কথা বললে গুণনীয়ক বলতো। তাহলে 1/4, 3/16, 9/20 এর গুণিতক অর্থাৎ লসাগু যখন করতে বলেছে তার মানে উপরের অংশে করব হচ্ছে লসাগু, আর নিচের অংশ উল্টাটা গসাগু। করেন 1, 3, 9 এর লসাগু হবে হচ্ছে 1, 3, 9। একাধিক এলিমেন্ট 3 আর 9 কে আমরা নিতে পারছি, তার মানে 3 দিয়ে যদি ভাগ দেই 1, 3, 3 তিরিকে 9, লসাগু আসলে হচ্ছে 9, আর গসাগু কত আসবে 4, 16, 20, 4, 16, 20। ন্যূনতম 2 দিয়ে দেওয়া যাচ্ছে, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 10 দুগুণে 20। আবারও 2 দিয়ে দেওয়া যাচ্ছে, 2 1 2, 4 দুগুণে 8, আর হচ্ছে 5 দুগুণে 10। আর দেওয়া যাচ্ছে না, তার মানে আনসার হবে 2 গুণন 2, 2 দুগুণে 4। শেষ এটা রেজাল্ট। আমাদের টাইপ 1 সাকসেসফুলি কমপ্লিট। টাইপ 1 এ আর কোনো ম্যাথ আপাতত নাই। এটা অবশ্য যদিও একদম বেসিক ছিল আর কি, তেমন কোনো জটিলতা আসলে এখানে নাই। তবে টাইপ 2 এর যে ম্যাথগুলি এগুলি খুবই সহজ, কিন্তু কোন এক বিশেষ কারণে পরীক্ষাতে বারবার এসে থাকে এবং নামি দামি পরীক্ষাতেই আসে, মানে 9 গ্রেড 10 গ্রেড এইসব চাকরির পরীক্ষাতেই আসে, কিন্তু প্যাটার্নটা খুব বেশি সহজ, একদম ছোট বাচ্চাদের অঙ্ক। তো দেখেন আমরা একটু টাইপ 2 তে আসি। দুইটি সংখ্যার লসাগু গসাগু এর গুণফল সংখ্যা দুইটির, আচ্ছা মানে হচ্ছে যে এটা একটু থিওরিটিক্যাল, এটা আসলে ম্যাথ না। তা আমরা একটা সূত্র আমি একটু আপনাদেরকে লিখে দেই, সেটা হচ্ছে লসাগু গুণন গসাগু সমান সংখ্যাদ্বয়ের গুণফল। হয়তো বা সূত্রটা আপনারা আগে থেকেই অনেকে জানতেন। যে কোনো দুইটা সংখ্যার গুণফল, যে কোনো দুইটা সংখ্যার গুণফল তার লসাগু এবং গসাগু এর গুণফলের সমান। যে কোনো দুইটা সংখ্যার গুণফল তার লসাগু এবং গসাগু এর গুণফলের সমান। এটাকে এভাবেও লেখা যায়, লসাগু গুণন গসাগু সমান প্রথম সংখ্যা গুণন দ্বিতীয় সংখ্যা। এভাবেও আপনারা লিখতে পারেন। চাইলে এটা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। এই প্যাটার্নে আমরা ইনশাআল্লাহ টাইপ 2 শেষ করে ফেলবো। তাহলে প্রশ্নে যেটা বলেছে দুইটা সংখ্যার লসাগু এবং গসাগু এর গুণফল, লসাগু এবং গসাগু এর গুণফল সংখ্যা দুইটির কি? সংখ্যা দুইটির গুণফলের সমান। সংখ্যা দুইটির গুণফলের সমান। এখন আসেন আমরা একটু ম্যাথমেটিক্সে আসি। দুইটি সংখ্যার গুণফল 216, তাদের লসাগু 36, সংখ্যা দুইটির গসাগু কত? আমরা তো জানি লসাগু গুণন গসাগু, লসাগু মানে এল ধরে নিয়েছি, মানে বুঝে নেন আর কি, এই টাচ প্যাডে লিখতে ঝামেলা মনে হয়। লসাগু গুণন গসাগু সমান কি ছিল? প্রথম সংখ্যা গুণন দ্বিতীয় সংখ্যা। প্রশ্ন তো বলেই দিয়েছে দুইটা সংখ্যার গুণফল 216, তার মানে এই যে কাহিনীটা, দুইটা সংখ্যার গুণফল, এই একটা সংখ্যা এই একটা সংখ্যা, এদের গুণফল হচ্ছে 216 এবং দেওয়া আছে হচ্ছে লসাগু 36। লসাগু 36, গসাগুটা দেওয়া নাই, ওটা বের করতে হবে। তো যেটা দেওয়া নাই ধরে নিলাম এক্স, মানে হচ্ছে 36x সমান 216। এবার বলেন এক্স এর মান কত? 216/36 = 6। শেষ। আসেন পরেরটায়। প্রথমটা দেখে অনেকের একটু ভয় ভীতি লাগতে পারে। আমরা যখন একই প্যাটার্নের কয়েকটা করব আস্তে আস্তে ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। দুইটা সংখ্যার গুণফল আমরা কিন্তু জানি লসাগু গুণন গসাগু সমান ফার্স্ট সংখ্যা গুণন সেকেন্ড সংখ্যা, অর্থাৎ দুইটা সংখ্যার গুণফল। তো এখানে দেওয়া আছে দুইটা সংখ্যার গুণফল 54, মানে ফার্স্ট সংখ্যা এবং সেকেন্ড সংখ্যার গুণফল দেওয়া আছে হচ্ছে 54, শুধু মান বসাচ্ছি আর কি। লসাগু 18, লসাগু 18, গসাগু দেওয়া নাই, গসাগুটা বের করতে হবে। তো যেহেতু দেওয়া নাই ধরে নিলাম এক্স। এবার বলেন এক্স সমান 54 ভাগ 18 সমান 3।
শেষ। দেখেন আবার পরেরটায় আসি। দুইটা সংখ্যার গুণফল 1536, সংখ্যা দুইটির লসাগু 96। তো লসাগু গুণন গসাগু সমান দুইটা সংখ্যার গুণফল, ফার্স্ট গুণন সেকেন্ড। এই যে দুইটা সংখ্যার গুণফল 1536, মানে এই গুণ করে পেয়েছে হচ্ছে 1536। সংখ্যা দুইটির লসাগু 96, লসাগু 96, গসাগু বলা নাই, ওটা বের করতে হবে, ধরে নিলাম এক্স। এবার বলেন এক্স এর মান কত? 1536 ডিভাইডেড বাই 96, এটা আসে হচ্ছে 16। শেষ। আসেন পরেরটায় আসি। তো আমি ইয়া করবো। দুইটা সংখ্যার গুণফল 600, এটা গসাগু 15, লসাগু কত? এতক্ষণ গসাগু চাচ্ছিল, আবার লসাগু চেয়েছে। কিন্তু ভয় পাওয়ার তো আমাদের কোনো কারণ নাই, কারণ আমরা তো সিস্টেম জানি। লসাগু গুণন গসাগু সমান ফার্স্ট সংখ্যা গুণন সেকেন্ড সংখ্যা। তাহলে দুইটা সংখ্যার গুণফল অর্থাৎ ফার্স্ট সংখ্যা গুণন সেকেন্ড সংখ্যা, এইটা হচ্ছে 600। গসাগু দেওয়া আছে 15, অর্থাৎ গসাগু দেওয়া আছে 15, লসাগু দেওয়া নাই, যেটা আমাদের বের করতে হবে। তো লসাগু আমরা ধরে নিলাম এক্স। তাহলে এক্স এর মান কত? 600 ভাগ 15, 4 15 40। শেষ। দেখেন কত সহজ। দুইটা সংখ্যার গুণফল 3380, গসাগু 13, সংখ্যা দুইটির লসাগু কত? তো গসাগু গুণন লসাগু সমান প্রথম সংখ্যা গুণন দ্বিতীয় সংখ্যা। দুইটা সংখ্যার গুণফল হচ্ছে 3380, 3380, গসাগু হচ্ছে 13, গসাগু হচ্ছে 13, লসাগু কত? লসাগু ধরে নিলাম এক্স। এবার বলেন এক্স মানে 3380 ভাগ 13 সমান, এটা আসে হচ্ছে 260। সহজ। দেখেন এটা ওই যে চেহারা একটু মানে ডেঞ্জারাস করে দিয়েছে, যেন আমরা একটু দেখেই ভয় পেয়ে যাই। আমরা দেখে ভয় পাবো না, আমরা সিস্টেম অনুযায়ী ইনশাল্লাহ কাজ করতে শুরু করে দিব। সেটা হচ্ছে দুইটা সমীকরণ দেওয়া আছে, দুইটা রাশি দেওয়া আছে, রাশি দেওয়ার লসাগু এবং গসাগু এর গুণফল কত? লসাগু এবং গসাগু এর গুণফল কত? তা আমরা কি জানি? লসাগু গুণন গসাগু সমান ফার্স্ট সংখ্যা গুণন সেকেন্ড সংখ্যা। এখানে ফার্স্ট সংখ্যাটা দেওয়া আছে, সেকেন্ড সংখ্যাটাও দেওয়া আছে, শুধু লসাগু আর গসাগুর গুণফল বের করতে বলেছে, অর্থাৎ এইটা বের করতে বলেছে। তাহলে এটা মান বসান। ফার্স্ট সংখ্যা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার গুণন এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই। শেষ। এইবার তো মনে হয় পারবেন, এবার তো ক্যালকুলেশন সহজ। এর প্রথম অংশ থেকে এক্স ওয়াই কমন নিচ্ছি, এক্স ওয়াই যদি কমন নেই থাকে হচ্ছে এক্স প্লাস ওয়াই। দ্বিতীয় অংশ থেকে এক্স কমন নেওয়া যায় শুধুমাত্র, তাহলে এক্স স্কোয়ার থেকে থাকে এক্স, আর এখান থেকে এক্স যদি বাদ যায় ওয়াই। এইবার এর সাথে যদি এটা গুণ দেই এক্স স্কোয়ার ওয়াই আর এক্স প্লাস ওয়াই স্কোয়ার, এই তো শেষ। কিছুই না, শুধু গুণ করেছি বীজগণিতের নিয়ম অনুসারে, বীজগণিতের নিয়ম অনুসারে শুধু গুণ করেছি। আমরা তো জানি যে প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যা গুণ দিলে তার লসাগু এবং গসাগু এর গুণফল পাওয়া যায়। তো প্রশ্ন ওইটাই চেয়েছে, লসাগু এবং গসাগু এর গুণফল কত, এবং সংখ্যা দুইটা দিয়ে দিয়েছে, তো সংখ্যা দুইটাকে গুণ দিয়েছি, ঘটনা শেষ। বলেন তো খুব বেশি জটিল লাগলো কিনা? এরপরে কি আর ম্যাথ আছে কিনা আগে দেখি। হ্যাঁ চয়ন ভাই, জটিল লাগার তো কোনো কারণই নাই। জটিল লাগার মতো হলে না জটিল লাগবে, কোনগুলা জটিল লাগে ওইটা আমি মোটামুটি জানি। তো এইগুলো আসলে জটিল লাগার মতো ম্যাথই না। এখন দেখেন অংশ 2, দুইটা সংখ্যার গসাগু 12 এবং লসাগু 336। একটা সংখ্যা 48 হলে অপর সংখ্যা কত? কেন কিছুক্ষণ আগেই না আমরা করলাম, গসাগু গুণন লসাগু সমান প্রথম সংখ্যা গুণন দ্বিতীয় সংখ্যা, মান বসান শুধু। গসাগু 12, লসাগু 336, একটা সংখ্যা 48, অপর সংখ্যা জানি না, জানি না মানে এক্স। এবার এক্স এর মান বের করেন। 12 গুণন 336, এটা আসে হচ্ছে 4032 সমান 48 এক্স। এবার এক্স এর মান
4032 ডিভাইডেড বাই 48 সমান এক্স। তাহলে মান আসে হচ্ছে 84। শেষ। 84 দেখেন একই প্যাটার্নে আমরা কিন্তু প্রবলেমগুলি সলভ করে ফেলছি। দুইটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 12 ও 180। একটি সংখ্যা 80 হলে অপর সংখ্যাটি কত? আমরা তো জানি গসাগু গুণন লসাগু সমান প্রথম সংখ্যা গুণন দ্বিতীয় সংখ্যা। তো প্রথম সংখ্যাটা কি? একটা সংখ্যা হচ্ছে 80, অপরটা বের করতে বলেছে, মানে অপরটা যেহেতু জানি না ধরে নিলাম এক্স। গসাগু কত? গসাগু হচ্ছে 12 গুণন লসাগু কত? লসাগু হচ্ছে 180। এবার এক্স এর মান বের করেন। 12 গুণন 180 আসে হচ্ছে 2160 সমান 80 এক্স। এক্স সমান 2160 ভাগ 80। 8 দুগুণে 16, 2160 আর 8 দুগুণে 16, 17, 18, 19, 20, 21, 56, 7। এই তো শেষ। আসেন পরেরটায়। দুইটা সংখ্যার গসাগু লসাগু যথাক্রমে 15 এবং 420। গসাগু দেওয়া আছে, লসাগু দেওয়া আছে। একটা সংখ্যা 105, ফার্স্ট সংখ্যা দেওয়া আছে। সেকেন্ড সংখ্যা কত? অন্যটা ধরে নিব এক্স। এটা করে দিলাম না, এটা আপনারা করে নিয়েন। একই প্যাটার্নের ম্যাথ, শুধু সংখ্যা চেঞ্জ। ওই যে একজন মনে হয় উত্তরও বলে দিয়েছে 60। চয়ন ভাই উত্তরও বলে দিয়েছে অলরেডি দেখার সাথে সাথেই। এটাই হচ্ছে অঙ্কের মজা। দুইটা সংখ্যার লসাগু 144, গসাগু 12। একটা সংখ্যা 48 হলে অপরটা কত? এটাও করে দিব না, এটা আপনারা করে নেবেন। দুইটা সংখ্যার গসাগু লসাগু দেওয়া আছে, একটা সংখ্যা দেওয়া আছে, আর একটা সংখ্যা কত? এটাও করে দিব না। দুইটা সংখ্যার গসাগু লসাগু দেওয়া আছে, একটা সংখ্যা দেওয়া আছে, অপর সংখ্যা কত? দুইটা সংখ্যার গসাগু লসাগু দেওয়া আছে, একটা সংখ্যা দেওয়া আছে, অপর সংখ্যা কত? আর একই প্যাটার্ন অঙ্কে এত এড করেছি কেন? দুইটি সংখ্যার লসাগু গসাগু দেওয়া আছে, একটা সংখ্যা দেওয়া আছে। আচ্ছা, এইটা মনে হয় একটু করে দেওয়া প্রয়োজন। দেখেন, লসাগু গুণন গসাগু সমান প্রথম সংখ্যা গুণন দ্বিতীয় সংখ্যা, এটা তো আমরা জানি আর কি। এখানে বলেছে একটা সংখ্যা অপর সংখ্যার 2/3, মানে এতক্ষণ আমাদেরকে একটা সংখ্যা বলে দেওয়া থাকছিল, আমরা সুন্দরভাবে আর একটা সংখ্যা বের করে নিচ্ছিলাম। কিন্তু এইবার ডাইরেক্ট আমাদেরকে কোন সংখ্যা উল্লেখ করে দেয়নি, তবে একটা সংখ্যা আর একটা সংখ্যার 2/3 এইটা বলে দিয়েছে। একটা সংখ্যা আর একটা সংখ্যার 2/3। তাহলে আমরা আপাতত ধরে নেই যে একটা সংখ্যা হচ্ছে, যেহেতু জানি না, একটা সংখ্যা হচ্ছে এক্স। অপর সংখ্যা কত? অপর সংখ্যা হচ্ছে এক্স এর 2/3, মানে 2x ডিভাইডেড বাই 3। এইটা দুইটা সংখ্যা আমরা পেয়ে গেছি। প্রথম সংখ্যা একটা সংখ্যা আমরা ধরে নিয়েছিলাম এক্স, আর একটা সংখ্যা হচ্ছে এই প্রথম যে সংখ্যাটা আছে তার 2/3, যেটা প্রশ্নে বলে দিয়েছে, আমার এখানে কিছু কারণ নেই, এটা প্রশ্নে বলে দিয়েছে। এবার আসেন মান বসান। লসাগু হচ্ছে 60, গসাগু হচ্ছে 10। প্রথম সংখ্যা এক্স, দ্বিতীয় সংখ্যা হচ্ছে 2x/3। এইটা বুঝতে পেরেছেন কিনা? এই লাইনটা কিভাবে বসলাম এটা বুঝতে পেরেছেন কিনা? এটা একটু কমেন্ট সেকশনে লেখেন। এই লাইনটা কিভাবে লিখলাম এটা বুঝতে পেরেছেন কিনা? চয়ন ভাই লিখেছে জি স্যার। বাকিরা? বাকিরা কেউ বুঝতে পারেনি? মেহনাজ চৌধুরী লিখেছে হ্যাঁ। তিন আক্তার অলরেডি উত্তরই বলে দিয়েছে 30। যাই হোক, আপনারা খুবই ফাস্ট, যেটা বুঝতে পারছি। তাহলে এইদিকে আসে হচ্ছে 600। এইদিকে আমি বীজগণিতের নিয়মে এবার করে ফেলেন সমাধান, নর্মাল সমাধান করবেন। 2x² ডিভাইডেড বাই 3, দেন আর গুণ 2x² সমান 3 6 18, 1800। তাহলে x² সমান 900, মানে 1800 কে 2 দিয়ে ভাগ দিয়েছি আর কি। সুতরাং x সমান, যেহেতু স্কয়ার আছে, √900 সমান 30। শেষ। তো
এইটা ছিল হচ্ছে সেকেন্ড টাইপের লাস্ট ম্যাথ। আমাকে একটু বলেন তো টাইপ 2 খুব বেশি কঠিন মনে হচ্ছে কিনা। ও, এই প্রশ্নটার ব্যাপারে আমি একটু বলে নেই যে এই প্রশ্নটা কখনোই প্রিলিতে আসবে না। এই প্রশ্নটা কখনোই প্রিলিতে আসবে না। এই প্রশ্নটা আসে হচ্ছে রিটেনে। এই প্রশ্ন কখনো প্রিলিতে আসবে না, এই প্রশ্নটা আসে হচ্ছে রিটেনে। কাজেই যারা শুধুমাত্র প্রিলির প্রিপারেশন নিতে চাচ্ছেন তাদের এই প্রশ্নের ব্যাপারে ফোকাস ধরে না রাখলেও চলছে। তারা যে সরাসরি একটা সংখ্যা দেওয়া আছে আর একটা সংখ্যাকে এক্স ধরে নিয়ে করে ফেলবেন, ওই প্যাটার্নে যাবেন। এই যে ম্যাথটা এইটা আসে হচ্ছে রিটেনে। এখন দেখেন টাইপ 3, দুইটা সংখ্যার অনুপাত 7 এবং 5, তাদের লসাগু 140, সংখ্যা দুইটার গসাগু কত? তো যখন কোনো কিছুর অনুপাত বলে দেওয়া থাকে তখন আমরা ধরে নিব সংখ্যাটাই আসলে বলে দিয়েছে। দুইটা সংখ্যার অনুপাত মানে প্রথম সংখ্যা হচ্ছে 7, দ্বিতীয় সংখ্যা হচ্ছে 5। অনুপাত যখন বলে দিবে তার মানে আসলে জিনিসই বলে দিয়েছে। দুইটা সংখ্যার অনুপাত 7 এবং 5, তার মানে দুইটা সংখ্যা বলে দিয়েছে, একটা সংখ্যা 7 একটা সংখ্যা 5। তাদের লসাগু 140 হলে সংখ্যা দুইটির গসাগু কত? তো লসাগু আবার বলেছে হচ্ছে 140 আর গসাগু বের করতে বলেছে। তাহলে আমরা দেখি যে 7 আর 5 এর আসলে লসাগুটা কত। লসাগু সমান ধরেন 7, 5, কোনটা দিয়ে ভাগ যায় না, 1, 7, 5, তাহলে 5 7 35। আমরা বের করছি লসাগু 35, প্রশ্নে বলছে না লসাগু হচ্ছে 140। তাহলে ঘটনা কি? ঘটনা কিছুই না, ঘটনা হচ্ছে 35 সমান 140। এখন দেখেন সংখ্যা দুইটার গসাগু কত। 7 আর 5 এর গসাগু আসলে কত বলেন তো? 1, 7, 5, 1। 35 মানে যদি 140 হয়, 1 মানে কত? 140 ভাগ 35 সমান 4। শেষ, 4 আনসার। প্রথম দেখাতে প্রশ্নটা কিছুটা জটিল বলে মনে হতে পারে, তবে টেনশনের কোনো কারণ নাই। আমরা যখন একই প্যাটার্নের কয়েকটা দেখতে থাকবো তখন ব্যাপারটা খুব বেশি সহজ হয়ে যাবে। আর আরেকটা ব্যাপার আপনাদেরকে বলে দিই, আপনারা সরাসরি এভাবে করতে পারেন। তবে এইখানে যে লিখেছি না 35 সমান 40, তাহলে 1 সমান 4, এই জিনিসটা ম্যাথমেটিক্স এর রুলস এর বাহিরে যায়। ম্যাথমেটিক্স অনুসারে কখনো 35 সমান 40 হতে 140 হতেই পারে না। 35 সমান 140 কখনোই হতে পারে না। 35 সমান হতে পারে 40 মাইনাস 5, 35 সমান হতে পারে 50 মাইনাস 15, কিন্তু 35 সমান 140 এটা অসম্ভব বিষয় ম্যাথমেটিক্সে। কাজেই এইভাবে আপনারা কখনো করবেন না। আপনারা যেটা করবেন, যেহেতু অনুপাত বলা আছে 7 এবং 5, আমি সরাসরি ধরে নিয়েছিলাম প্রথম সংখ্যা 7 দ্বিতীয় সংখ্যা 5। আপনারা যেহেতু এটা একটা অজানা মানের মতোই, আপনারা ধরে নেবেন প্রথম সংখ্যা হচ্ছে 7x, দ্বিতীয় সংখ্যা হচ্ছে 5x। এইটা ধরলে আপনার সরাসরি 35 সমান 140 এটা আর আসবে না। জাস্ট ওই ঝামেলা এড়ানোর জন্য এই কাজ করেছি। এখন বলেন তো লসাগু কত? 7x, 5x। x দিয়ে দুইটাকেই ভাগ করা যাচ্ছে, x দিয়ে যদি ভাগ করি 7, 5, এবার গুণ দেন 5, 7 আর x কে গুণ দেন, 5 7 35, x এর সাথে গুণ দিলে 35x। 35x আর প্রশ্নে বলা আছে 140, প্রশ্নে বলা আছে লসাগু 140, আমরা বের করলাম লসাগু হচ্ছে 35x, তার মানে 35x সমান 140। এইবার কিন্তু এটা ম্যাথমেটিক্স এর রুলস এর বাইরে যায় না। যখন সরাসরি লিখছিলাম 35 সমান 140, এটা ম্যাথমেটিক্স এর রুলস এর বাইরে যায়। এখন যেটা করেছি 35 এর সাথে কিছু অ্যাড আছে, কি অ্যাড আছে জানি না, তবে ওইটা অ্যাড হলে 140 হবে। এইবার এটা ম্যাথমেটিক্স এর রুলস কে মানে মানে সত্যতা দিয়েছে আর কি, সহজ কথায়। এখন এর গসাগু কত বলেন তো? 7x আর 5x এর গসাগু কত? 7x, 5x। সেম সংখ্যা দিয়ে দুইটাকেই ভাগ যেতে হবে, x দিয়ে দুইটাকেই ভাগ যায়, 7, 5, তার মানে গসাগু হচ্ছে x। তো 35x সমান যদি 140 হয়, x এর মান বের করেন, 140 ভাগ 35 সমান 4। আপনারা বের করবেন এইভাবে। কখনোই ম্যাথমেটিক্সে 35 সমান 140 মানে দুইটা ভিন্ন ডিজিট একই সাথে আপনি সমান দিয়ে লিখতে পারবেন না। প্রিভিয়াস ম্যাথে একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলে ফেলেন, প্রিভিয়াস ম্যাথে কি কোশ্চেন বলে ফেলেন। এই যে এটাই বলে ফেলেন। স্যার এইখানে তো যেটা বের হলো এক্সট্রা, এটার পর তো আমাদের দেখতে হবে যে 2/3 করার পর তো স্যার 30-এর থেকে 20 আছে, তাহলে ছোট সংখ্যাটা স্যার 20 হবে না? ও হ্যাঁ, আমি তো ওই যে 2/3 বের করে ফেলেছি, শুধু এক্স এর মান বের করে ফেলেছি। ছোট সংখ্যাটা কত? জি স্যার। আমাদের বের হয়েছিল হচ্ছে এক্স এর মান যেটা বের হয়েছিল সেটা হচ্ছে 30 বের হয়েছিল, এবং জি আমরা স্যার। একটা সংখ্যা ধরে নিয়েছিলাম এক্স, আর একটা সংখ্যা ধরে নিয়েছিলাম হচ্ছে
এই এক্স এর 2/3 মানে এক্স এর 2/3 সমান 2x/3। আরেকটা সংখ্যা এটা ধরেছিলাম। এক্স এর মান যদি 30 আসে তার মানে একটা সংখ্যা পেয়ে গেছি 30। আর একটা সংখ্যা হচ্ছে 2x/3, তার মানে হচ্ছে 30 দুগুণে 60/3। আর একটা সংখ্যা হচ্ছে 20। এখন দুইটা সংখ্যার মধ্যে একটা 30 একটা 20, প্রশ্ন বলা হচ্ছে ছোট সংখ্যাটা কত? ছোট সংখ্যা 20, এটা হবে অ্যান্সার। আমি শুধু এক্স এর মান বের করেই মানে পরের ম্যাথ চলে গেছিলাম আর কি। তো এখন আসেন, দুইটা সংখ্যার অনুপাত 5 এবং 6, তাদের লসাগু 120, সংখ্যা দুইটার গসাগু কত? দুইটা সংখ্যার অনুপাত যেহেতু দেওয়া আছে, আমরা ধরে নিলাম হচ্ছে প্রথম সংখ্যা 5x। শুধু 5 ধরলেও হতো, কিন্তু শুধু 5 ধরলে তো ওই সমস্যাটা করতে হতো যে দুইটা ভিন্ন ডিজিটকে সমান দিয়ে লিখতে হতো। আমার ক্লাস করতেছি একটু পর। আচ্ছা, আপনারা একটু মিউট রাখেন। প্রথম সংখ্যা হচ্ছে 5x, দ্বিতীয় সংখ্যা তাহলে 6x। এবার দেখি আসলে তাদের লসাগুটা কত। যদি আমি লসাগুর কথা বলি তাহলে হচ্ছে 5x এবং 6x ভাগ দিব হচ্ছে x দিয়ে ভাগ দেওয়া যায়, তাহলে 5 6। যেহেতু লসাগু উপরে নিচে ডানে বামে যারা আছে সবগুলাকে গুণ দিব। 5 6 30, 30x, লসাগু হচ্ছে 30x। তাহলে প্রশ্নে আবার চেয়েছে দুইটার গসাগু কত। গসাগু কত? গসাগু হচ্ছে 5x এবং 6x, দুইটাকেই ভাগ দেওয়া যাচ্ছে কোন জিনিস দিয়ে? এক্স দিয়ে ভাগ দেওয়া যাচ্ছে, 5 6। গসাগুর ক্ষেত্রে শুধু ডানেরটা অ্যান্সার, তাহলে এক্সটা হবে হচ্ছে আমাদের গসাগু। 30x আমি বের করলাম, লসাগু হচ্ছে 30x, আর প্রশ্নে আবার বলে দিয়েছে লসাগু হচ্ছে 120, তার মানে 30x সমান 120। এবার বের করেন এক্স এর মান। 0 0 কাটা, 3 4 12, এই তো সহজ হিসাব। তো আসেন পরের ম্যাথে। দুইটা সংখ্যার অনুপাত 5:7, তাদের লসাগু 350, সংখ্যা দুইটার গসাগু কত? এই যে একই প্যাটার্নের ম্যাথ, খালি হচ্ছে সংখ্যা চেঞ্জ। আসেন কয়েকটা দেখলে এমনিতে মনস্তাত্ত্বিক দিক থেকে একটা কনফিডেন্স বাড়ে আর কি। একটা হচ্ছে 5x, প্রথম সংখ্যা সমান 5x, দ্বিতীয় সংখ্যা 7x, লসাগু কত আর দুইটা সংখ্যার গসাগু কত? তো গসাগু আসলে কত? গসাগু হচ্ছে 5x 7x, দুইটাকেই ভাগ যায় x দিয়ে, 5 7, গসাগু তাহলে x। লসাগু কত? লসাগু হচ্ছে 5x 7x, দুইটাকেই ভাগ যায় x দিয়ে, 5 7। যেহেতু লসাগু উপরে নিচে ডানে বামে সব গুণ দেন, 5 7 35x। আমি বের করলাম হচ্ছে লসাগু 35x, প্রশ্নে আবার বলে দিয়েছে লসাগু 350, তার মানে 35x সমান 350। x যেটা গসাগু আর কি, x সমান 350 ডিভাইডেড বাই 35 সমান 10। শেষ। সহজ জিনিস এগুলো, আসলে খুবই সহজ। এরপর দেখেন, দুইটা সংখ্যার অনুপাত 5:6, গসাগু 4, লসাগু কত? এটা করে দিব না, এটা আপনারা বের করবেন। 5x ধরে নেবেন, 6x ধরে নেবেন, গসাগু বের করবেন, যে গসাগুটা আসবে ওইটা সমান 4। এবার x এর মান বের করবেন, বের করে লসাগু বের করে ফেলবেন। নাকি করে দিব বলেন, কমেন্ট সেকশনে বলেন এটা করে দিতে হবে কিনা। তো অলরেডি অ্যান্সার বলে দিচ্ছে আর করে দিতে হবে। সবাই অ্যান্সার লেখা শুরু করেছে। আচ্ছা যাই হোক, দুইটা সংখ্যার অনুপাত 5:6, তাদের গসাগু 8, লসাগু কত? এটা যেহেতু এটা যেহেতু শেষ ম্যাথ, এটা করে দেই। যদিও এটাও আসলে করে দেওয়ার কোনো দরকার নাই, শুধু সংখ্যা চেঞ্জ। প্রথম সংখ্যা 5x, দ্বিতীয় সংখ্যা 6x। এবার বলেন লসাগু কত? লসাগু হচ্ছে 5x 6x, 5x 6x, x দিয়ে যদি ভাগ দেই 5 6, উপরে নিচে ডানে বামে সব গুণ দেন, 5 6 30, 30x, লসাগু হচ্ছে 30x। এবার বলেন গসাগু কত? গসাগু 5x 6x, x দিয়ে যদি ভাগ দেই 5 6, যেহেতু গসাগু শুধু ডানেরটা অ্যান্সার, গসাগু হচ্ছে x। এখন আমি বের করলাম গসাগু x, প্রশ্নে বলেছে না গসাগু হচ্ছে 8, তার মানে x সমান 8। এবার বলেন তো লসাগু কত? লসাগু তো বের করে ফেলেছি 30x, 30x, x এর মান আবার বের করলাম 8, তাহলে 30 গুণন 8, 3 8 24, 240। শেষ। 30। বলেন তো এই প্যাটার্নটা খুব বেশি কঠিন মনে হলো কিনা? আমি জানি এটা কঠিন মনে হওয়ার আসলে কোনো কারণই নাই। দুইটা সংখ্যার অনুপাত 3:4, তাদের গসাগু 7, সংখ্যা দুইটি কত? আসেন দেখি সংখ্যা দুইটি কত। প্রথম সংখ্যা 3x, এরপর সংখ্যা 4x, লসাগু সমান, আচ্ছা এটা লসাগু বের করার তো দরকারই দেখছি না আমি, এটা তো শুধু গসাগু বের করলেই মনে হয় হয়ে যাচ্ছে। আচ্ছা আগে গসাগু দেখি। গসাগু 3x 4x, x দিয়ে দুইটাকেই ভাগ যায়, 3 4,
তার মানে গসাগু হচ্ছে এক্স। এক্স এর মান তাহলে 7। প্রশ্ন বলেছে গসাগু 7, আমি বের করলাম গসাগু এক্স। তার মানে এক্স সমান হচ্ছে 7। এবার বলেন সংখ্যা দুইটি কত? সংখ্যা দুইটি তো আমি ধরে নিয়েছিলাম 3x আর 4x। তাহলে 3 গুণন 7, এক্স এর মান 7, একটা হচ্ছে 21 আর একটা হচ্ছে 4 গুণন 7, 4 7 28। শেষ। বলেন তো বুঝতে পেরেছেন কিনা? ও সবাই অ্যান্সার লিখে দিচ্ছে আর বুঝতে পারে না পারা। তারপরেও এভাবে মানে আবার দুর্বল থাকলে প্রশ্ন করতে বিব্রত বোধ করতে পারে। আপনারা নির্ভয়ে নিশ্চিন্তে বলবেন যে কোন অংশ বুঝতে পারেননি, একদম নির্ভয়ে নিশ্চিন্তে। দেখেন দুইটি সংখ্যার অনুপাত 2:3, গসাগু 4, বৃহত্তম সংখ্যাটি কত? দুইটা সংখ্যাই যদি বের করতে পারি, আগের ম্যাথে দেখলাম দুইটা সংখ্যাই বের করেছি, তাহলে ওর মধ্যে বড় কোনটা এটা তো বলতেই পারবো। একটা 2x, একটা 3x। তো 2x আর 3x, গসাগু হচ্ছে 4। তো 2x 3x, যদি x দিয়ে কাটি 2 3, তার মানে x সমান, মানে গসাগু হচ্ছে x আর প্রশ্নে আবার বলেছে গসাগু হচ্ছে 4, x সমান 4। এবার বলেন প্রথম সংখ্যা হচ্ছে x মানে হচ্ছে 4, 4 দুগুণে 8। দ্বিতীয়টা হচ্ছে 3 4 12। এবার বলেন বৃহত্তম কোনটা? বৃহত্তম 12। শেষ। দুইটা সংখ্যার অনুপাত 5:6, তাদের লসাগু 360। সংখ্যা দুইটি কি এটা করে দিব না, কারণ এটা প্রথম প্যাটার্নে আমি অলরেডি করে দিয়েছি। দুইটা সংখ্যার অনুপাত 3:4, লসাগু 180। বড় সংখ্যা কত? এটাও করে দিব না, এই যে বৃহত্তম সংখ্যা কিছুক্ষণ আগে বের করেছি। দুইটা সংখ্যার অনুপাত 2:3, লসাগু 24। সংখ্যা দুইটির যোগফল কত? আচ্ছা আসেন এটা করি। একটা হচ্ছে 2x আর একটা সংখ্যা হচ্ছে 3x। লসাগু 3x 2x, x দিয়ে যদি ভাগ দেই আসে হচ্ছে 3, আসে হচ্ছে 2। যেহেতু লসাগু উপরে নিচে ডানে বামে সব গুণ দেন, 3 দুগুণে 6, 6x। লসাগু হচ্ছে 6x, আমরা বের করলাম লসাগু 6x। এখানে আবার বলছে লসাগু 24, মানে হচ্ছে 6x সমান 24। তাহলে x সমান কত? x সমান হচ্ছে 3 6 18 4 6 24, 4। এবার বলেন তাহলে প্রথম সংখ্যাটা কত? x মানে হচ্ছে 6, 6 দুগুণে 12। দ্বিতীয় সংখ্যাটা কত? সরি 4 4 4, 4 দুগুণে 8। দ্বিতীয় সংখ্যাটা কত? 3 4 12। এবার বলেন যোগফল কত? 12 যোগ 8 20। শেষ। সেই সাথে টাইপ 3 শেষ হলো, এবং আমাকে একটু জানিয়ে দেন যে খুব বেশি জটিল মনে হচ্ছে কিনা, বা আজকে জটিল কিছু করাচ্ছি কিনা, ওভারঅল আজকে জটিল কিছু করাচ্ছি কিনা। আমরা আসলে আসলে এই লসাগু গসাগুর যে অংশটুকু, এখানে জটিলতা নাই বলতে গেলে। অনেকের কাছে অবশ্য জটিল লাগতে পারে। মানে ম্যাথমেটিক্স যেটা হয় এটা হচ্ছে যে মানে সবাই ধরতে পারে না। এটা আসলে সবার দোষও না, আমাদের হিউম্যান ব্রেইনের স্ট্রাকচারটাই এরকম যে আমাদের কোনো একটা বিশেষ দিকে বেশ দুর্বলতা কাজ করে। তো সেই দুর্বলতাটাকে আমরা কোনোভাবেই হয়তো বা কাটিয়ে উঠতে পারি না। এটা আসলে আমরা খারাপ স্টুডেন্ট বা আমাদেরকে দিয়ে হবে না, ব্যাপারটা এই লেভেলে না। ব্যাপারটা হচ্ছে আমাদের ব্রেইন ওটা নিতে পারে না। যেরকম আমি মানে কখনোই ক্রিকেট খেলতে পারিনি লাইফে, কখনোই না, কোনোভাবেই না। ক্রিকেট আমি কোনোভাবেই শিখতে পারিনি। মানে এটা হয়তো বা কিছুটা আজব লাগতে পারে যে আমি একটা ছেলে আর কি, কিন্তু ক্রিকেট খেলতে পারি না। এটা কিছুটা আজব লাগতে পারে, কিন্তু এটা আসলেই সত্যি কথা যে আমাকে দিয়ে কখনো ক্রিকেট খেলা জিনিসটা হয়ে ওঠেনি। তো ম্যাথমেটিক্স আসলে ব্যাপারটা সেরকমই, যে অনেকে দেখা যায় অন্য সব সাবজেক্টে দুর্বল কিন্তু গণিতে অনেক ভালো, আবার দেখা যায় যে অন্য সব সাবজেক্টে খুব ভালো কিন্তু গণিতে অনেক দুর্বল। দুই ধরনেরই দেখা যায়। তো এই লসাগু গসাগু অনেকের কাছে কঠিন মনে হতে পারে, তবে টপিকটা আসলে ইজি। এখন আসেন এটাই আজকের দিনের শেষ টাইপ। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 এবং 184 কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে? ভাগশেষ যেই জিনিসটা থাকে, ভাগশেষ থাকা মানেই হচ্ছে অতিরিক্ত অংশ থাকা। কোথাও যদি ভাগশেষ থাকে তার মানে আপনি ধরে নেবেন সেটা হচ্ছে অতিরিক্ত অংশ। অতিরিক্ত অংশ আমরা কি করি? অতিরিক্ত অংশ আমরা সচরাচর কাউন্টে নিতে চাই না, যে অতিরিক্ত অংশ নিব না। অতিরিক্ত কেন নিব? যেটুকু আছে সেটুকু দিয়ে হচ্ছে আবার অতিরিক্ত কেন? তো ভাগশেষ থাকা মানেই হচ্ছে সেটা অতিরিক্ত জিনিস। এই ধরনের ম্যাথ যখন আসবে যেখানে ভাগশেষ উল্লেখ করা থাকবে, আমরা তখন করব কি, অতিরিক্তটাকে আগে বাদ দিয়ে নিব, তারপর হিসাব করব। অতিরিক্ত বাদ দেন, 100 মাইনাস 4 96, 184 মাইনাস 4 180। যেহেতু ভাগশেষ, ভাগশেষ মানেই হচ্ছে অতিরিক্ত অংশ।
ও তো অতিরিক্ত এসে ভেজাল করবো কেন, অতিরিক্ত আগে বাদ দিয়ে নিবো, তারপর হিসাব করবো। এইবার বলেন বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা যদি থাকে তাহলে কি করতে হয়, গসাগু বের করতে হয়। এবার করেন গসাগু বের করেন, গসাগু যেটা আসবে সেটাই আনসার, 96 180। 18 2 দিয়ে যদি কাটি 48 3 90, 4 2 8 1 7 2 দিয়ে 2 যদি কাটি 14 24 45, 3 দিয়ে যদি কাটি 3 8 24, 3 15 45, আর যায় না। তাহলে আমাদের গসাগু কি হবে, গসাগু শুধু ডানের অংশগুলি হয় 2 গুণন 2 গুণন 3, 3 গুণে 6, 6 গুণে 12, শেষ। ভাগশেষ মানেই হচ্ছে অতিরিক্ত অংশ, নরমালি ভাগের সময় ভাগশেষ মানেই হচ্ছে ওই ভাজকের অতিরিক্ত অংশ। এখন দেখেন কোন বৃহত্তম সংখ্যাটি, বৃহত্তম সংখ্যা মানে গসাগু, এটুকু বুঝতে পেরেছি। 102 এবং 186 কে ভাগ করলে প্রত্যেকবার 6 অবশিষ্ট থাকবে, অবশিষ্ট থাকা মানে ভাগশেষ থাকা বা অতিরিক্ত থাকা। অতিরিক্ত জিনিস আমরা রাখবো কেন, অতিরিক্ত জিনিস রাখবো না। 102 মাইনাস 6 96, 186 মাইনাস 6 180। এবার বৃহত্তম সংখ্যা যেহেতু করেন গসাগু বের করেন, 2 দিয়ে 48 90, 2 দিয়ে 24 45, 3 দিয়ে 3 8 24 15, 2 গুণন 2 গুণন 3, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, এটা 12, শেষ। তো আসেন পরেরটায়, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 365 ও 463 কে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 5 ও 7 থাকবে। মানে কিছুক্ষণ আগে ভাগশেষ সেম থাকছিল, এখন ভাগশেষ যথাক্রমে, যথাক্রমে মানে হচ্ছে এইটা প্রথমটার ক্ষেত্রে, এটা দ্বিতীয়টার ক্ষেত্রে। তা আসেন অতিরিক্ত অংশ আমরা রাখবোই না, এটা ভাগশেষ মানেই হচ্ছে অতিরিক্ত অংশ, কখনো অতিরিক্ত অংশ আমরা রাখবো না। তার মানে 365 এর অতিরিক্ত অংশ হচ্ছে 5, ওটাকে বাদ দেন, 360। 463 এর অতিরিক্ত অংশ হচ্ছে 7, 463 মাইনাস 7, 456। এইবার বৃহত্তম সংখ্যা, তার মানে কি করতে হবে অলরেডি বুঝে গেছেন, গসাগু 456, 2 দিয়ে দেন 180 228, আবারও 2 দিয়ে যায় 90 114, আবারও 2 দিয়ে যায় 45, 114 কে দিলে হচ্ছে 57। এইবার কি যায় 5 4 9 7 5 12, হ্যাঁ 3 দিয়ে যায় 15 19, আর যায় না। এবার দেখেন শুধু ডানের গুলো অ্যান্সার, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, শেষ। আসেন পরেরটায় দেখি, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27 40 এবং 65 কে ভাগ করলে যথাক্রমে 3 4 5 ভাগশেষ থাকে। তার মানে 27 এর অতিরিক্ত অংশ 3, 40 এর অতিরিক্ত অংশ 4, 65 এর অতিরিক্ত অংশ 5। অতিরিক্ত অংশগুলো বাদ দেন, 27 মাইনাস 3 সমান 24, 40 মাইনাস 4 সমান 36, 65 মাইনাস 5 সমান 60। বৃহত্তম সংখ্যা বের করেন গসাগু, 24 36 60, 2 দিয়ে যদি কাটি 12 18 30, আবারও 2 দিয়ে যায় 6 9 15, এবার 3 দিয়ে যায় 2 3 5, আর যায় না। তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আজকে সব 12 আসছে কেন আনসার। দেখেন আজকের দিনের শেষ ম্যাথ আমরা করতে চলেছি, কোন বৃহত্তম সংখ্যা মানে অলরেডি বুঝে গেছেন গসাগু, 28 42 59 কে ভাগ করলে যথাক্রমে 4 6 9 ভাগশেষ থাকবে, অতিরিক্ত অংশ বাদ দেন, এটা হচ্ছে 24। না আমার যা লাগবে 42 মাইনাস 6, আপনারা মিউট রাখেন, 6 9 মাইনাস 9 60। এইবার আসেন গসাগু করলেই আনসার 24 36 60, 2 দিয়ে কাটলে হচ্ছে 12 18 30, 2 দিয়ে কাটলে হচ্ছে 6 9 15, 3 দিয়ে কাটলে হচ্ছে 2 3 5, তো আর যায় না। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, এটাও 12, সবই আজকে খালি 12-এর উপর দিয়েই গেল। তো যাই হোক আজকে মোটামুটি এই 4টা প্যাটার্নের ম্যাথ আমরা দেখলাম, যদিও ম্যাথগুলা কিন্তু সিমিলার। আমি আসলে প্রত্যেকটা চ্যাপ্টারে আপনাদেরকে এই চেষ্টাটা করি যতটুকু পারা যায়
একই নিয়মের মধ্যে দিয়ে যেন সব ম্যাথ আমরা করতে পারি, এই বিষয়টাকে আমি আসলে কিছুটা ফোকাস ধরে রাখার চেষ্টা করি। তো আমি একটু রেকর্ডিং অফ করে দিয়ে আপনাদের সাথে কিছু কথাবার্তা বলি।